বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম, আদাব। পৌষের এই রাতে আমার প্রিয় ফ্যান ফলোয়ার এবং বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি মজার ইন্টারভিউ, বলতে গেলে একটি মজার কথোপকথন, যা শুনে আপনারা খুব আসলেই মজা পাবেন। আর সাথে রয়েছে আমাদের মুনতাজার সাহেব, আমরা তার কাছ থেকে পুরো বাকিটা জেনে নেব। আজকের টপিকটা ছিল আমাদের মুনতাজার সাহেব, ওনার একটা পার্মানেন্টলি একটি কাজ পেয়েছেন। তো কাজটা পেতে গেলে ওনাকে আঞ্চলিক ভাষায় দক্ষতা দেখাতে হবে। উনি যদি আঞ্চলিক ভাষায় দক্ষতা দেখাতে পারে তাহলে উনি সাকসেস। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি। তো হ্যালো মিস্টার মুনতাজার, আপনি কেমন আছেন? I am fine, and you? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন অলসো। আপনি কি জানেন আপনি সব কিছুতে নির্বাচিত হয়েছেন? Alhamdulillah, thanks sir. তবে আপনাকে একটি কিন্তু চরম পরীক্ষা দিতে হবে। কি বলেন স্যার, চরম পরীক্ষা? হ্যাঁ, আপনাকে একটি চরম পরীক্ষা দিতে হবে। আমি কিছু কথা বলবো, যেগুলো আপনি আপনার আঞ্চলিক ভাষায় আপনাকে এগুলো বলতে হবে। কারণ আমি ঠাকুরগাঁও অনেকদিন ছিলাম, তো যদিও আমার বাড়ি ঠাকুরগাঁও না। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী এলাকায়। তো আপনাকে এই জন্য আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে। তো আমরা শুরু করতে পারি নাকি? শিওর, অ্যাজ ইউর উইশ। আপনি শুধু শহরে ছিলেন নাকি অন্যান্য স্থানেও গিয়েছিলেন? দেখুন মুনতাজার সাহেব, প্রশ্নকারী তো আমি, তাই না? যদিও আপনার এলাকার ভাষা আমার ততটা জানা নেই, তাহলে আপনি যদি আমাকে উল্টো প্রশ্ন করেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? সরি স্যার, সরি স্যার। হ্যাঁ, ইটস ওকে, ঠিক আছে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, ঠিক আছে? আমি বলবো আমার ভাষায়, আপনাকে আঞ্চলিক ভাষায় ওটা করে দেখাতে হবে, ঠিক আছে? কিভাবে হাঁটছে এটা আপনি আঞ্চলিক ভাষা বলেন। ক্যাঙ্গেরে বেড়াছে। উনি অয় উসমা। ওসমা? ও মাই গড, এটা কোথাকার ভাষা ভাই? অ্যাকচুয়ালি স্যার, 10 মাইল থেকে পঞ্চগড় এলাকার যাদের হাইওয়ের পাশে, যাদের আশেপাশে যাদের বাসা, তারা অ্যাকচুয়ালি তারা সচরাচর এই শব্দগুলো ব্যবহার করে থাকে। দিনাজপুর এবং ঠাকুরগাঁও বাইরে যারা, তারা ওই ভাষায় কথা বলে। ও আই সি, বুঝতে পারছি। ওকে ওকে ওকে। আমি এখন পানি খাবো না। মুই এলা পানি খামনি। তুমি আমাকে রেখে চলে গেলে। তুই মগ থয় পালালো। ঠুনকো কাঁদুনে বুড়ি। ভ্যাত কান্দুরি। ভেদ কামদুরি না? না পেরো বারবার দেখা। গুমুল এক। চামচ দিয়ে আঘাত করব। হাতা দে বাড়ি ঠুকিম। ঘরে চুরি গেছে। ঘরত সিং দিছে। আমি হেঁটে যাব। মুই বেড়ে যাম। আমাকে একটু ঝোল দাও। মগ একনা শুরু আদি। দাঁড়াও তো, হইস তো। কথা বলো। কথা কইস। কাঁথা মানে কি ভাই? কাঁথা নাকি গায়ে দেওয়া কাঁথা? না, কথা মানে হচ্ছে কথা। গুড। শালিক পাখি। সারপক্ষী। শীতে ওই যে পিক পিক করে বেড়ায়। মুরগির বাচ্চা। মুগির চেংনা। সূর্য উঠল। বেলাডা উঠিল। আমি শেয়াল দেখলাম। মুই খেকি দেখিনু। তুমি কি ঘুমাবে? তুই কি নিন্দাবো? গোবরে শালিক। ক্যাচ কারো পক্ষী। চড়ুই পাখি। গ্যাডিং পক্ষী। গুড, অনেক ভালো বলতেছো দেখা যাচ্ছে। তোমার মনে হয় কাজটা তোমাকে দিয়ে হবে অ্যাকচুয়ালি, আমি যা বুঝতে পারলাম আর কি। পান্তার পানি, যেটা আমরা শহরের ভাষায় বলি পান্তার পানি, সেটা তোমরা আঞ্চলিক ভাষায় কি বলো? ভৈতন। টাকি মাছ। ঠাটি মাছ। চামচিকা। ভেটালাই। ইঁদুর আমার ধান খেলো। নেংনাইডা মোর ধানলা খালি। ভাপা পিঠা। ভাকা পিঠা। হল প্রিন্ট। হলপিন। কবুতর। পারো। ভাই আপনার তোমার যে ভাষা, এটা বোঝা আসলে খুব মুশকিল। তো দর্শক এবং ফ্যান ফলোয়ার আজকে যারা আমার সামনে আছেন, তারা এই এলাকার ভাষা সম্বন্ধে পরিচিত হলেন, সামনে আরও হবেন। আমরা পর্ব 2-তে আপনাদেরকে নিয়ে যাব সে এলাকায়, সেখানে গিয়ে কথা হবে, বার্তা হবে। সে বন্ধু মুনতাজা, তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক। তো ঠিক আছে দর্শক, আমাদের ফ্যান ফলোয়ার এবং বন্ধু যারা আছেন ফেসবুক ফ্রেন্ডে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দ্বিতীয় পর্বে দেখা হবে।
আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের যাতে নিত্য নতুন ভিডিও দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।